হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই এপিসোডটি দেখার জন্য। আমি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি ডিগ্রি নামক ইংলিশ সেকেন্ড পেপারের একটি টপিক নিয়ে ডিসকাস করব। সো অ্যাট ফার্স্ট ডিগ্রি নিয়ে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলি, যাতে করে ডিগ্রি কনসেপ্টটা আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। সো ডিগ্রি আমি সংক্ষেপে যেভাবে বোঝাই সেটা হচ্ছে গিয়ে মাত্রা। ডিগ্রি দ্বারা আমরা কোনো কিছুর মাত্রাকে বুঝি। এখন মাত্রাটা কিরকম হতে পারে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরুন আমার জ্বর হয়েছে, যিনি দেখছেন তার জ্বর হয়েছে, আর তার কোনো ফ্রেন্ডেরও জ্বর হয়েছে। ধরুন আমাদের তিনজনের একসাথে জ্বর হয়েছে। বিষয়টা কি, টপিকটা কি? জ্বর, ফিভার। কিন্তু আমার জ্বর হয়েছে, ধরুন আমি একটু কমিয়েই বলছি, আমার হয়েছে 99 ডিগ্রি, যিনি দেখছেন ভিউয়ার তার হয়েছে 100 ডিগ্রি, আর তার যে বন্ধু তার হয়েছে 101 ডিগ্রি। সো টপিকটা আর বিষয়টা একই, ফিভার, আমি আবারও বলছি। তবে ফিভার বা জ্বরের মাত্রাটা খেয়াল করুন, আমাদের পার্সন টু পার্সন বা ব্যক্তি থেকে ব্যক্তি ভ্যারি করছে, মানে পরিবর্তিত হচ্ছে। সো এটাই হচ্ছে গিয়ে ডিগ্রি। এছাড়া আপনারা অঙ্ক করেছেন এরকম অনেক, যে একটি গাড়ি ঘন্টায় যায় 50 কিলোমিটার বেগে, অপর একটি গাড়ি সে একই মানে প্রতি ঘন্টায় যায় 60 কিলোমিটার বেগে। সো টপিকটা বা বিষয়টা গতি, কিন্তু একটি গাড়ি থেকে আরেকটি গাড়িতে গতির মাত্রাটা ভ্যারি করছে বা পার্থক্য হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে কি আমাদের ডিগ্রি। এখন আমরা টেন্স সকলেই পড়েছি। টেন্সে আমরা যে জিনিসটাকে চেঞ্জ করি বা পরিবর্তন করি সেটা হচ্ছে গিয়ে আমাদের ভার্ব। এখন এই ডিগ্রিতে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব, যেটা পরিবর্তন করব বা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো এখন অ্যাডজেক্টিভটা আমি একটু রিভাইজ করে দিয়েছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, আদারওয়াইজ আমি চেঞ্জ করবো কোনটাকে সেটা তো খুঁজে পাবো না। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের 5টা জিনিস ইন্ডিকেট করে। সে 5টা জিনিস হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এবং অবস্থা। যে ওয়ার্ডটি ইন্ডিকেট করে থাকে সেই ওয়ার্ডটিকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এখন এই ডিগ্রিকে আমরা 3 ভাগে ডিভাইড করি বা ভাগ করি বা ক্লাসিফাইড করি। সে 3টি ভাগ আমি উপরে সুন্দর করে ছক আকারে আপনাদের জন্য রেডি করে বসে আছি। ফার্স্ট প্রকারটা হচ্ছে গিয়ে পজিটিভ, আমরা বলি এটাকে পজিটিভ ডিগ্রি। আমাদের সেকেন্ড যে প্রকারটা রয়েছে, ভাগটি রয়েছে, সেটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। এবং আমাদের যে লাস্ট ওয়ান সেটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন এই পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। পজিটিভ ডিগ্রিটা খেয়াল করুন, নাম্বার 1। সো আমরা এভাবেই কিন্তু মেমোরাইজ করতে পারি, বুঝতে পারি যে এই ডিগ্রিটিতে আমরা শুধুমাত্র একটি ব্যক্তি বা একজন ব্যক্তি বা একটি বস্তু নিয়েই ডিসকাস করব। এই একজন ব্যক্তি বা বস্তু, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণে আমরা ডিসকাস করব। এখন কম্পারেটিভে চলে আসি। কম্পেয়ার বা তুলনা, এই ওয়ার্ডটি বা শব্দটি থেকে আমাদের কম্পারেটিভ ওয়ার্ডটি এসেছে। এই ডিগ্রিতে আমরা একের অধিক মানে দুইজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে কম্পেয়ার বা তুলনা করে থাকি। এখন চলে আসি লাস্ট ওয়ান, আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে 1 এবং 2 কিন্তু আমাদের শেষ। এখন আসবো আমরা 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে আমরা তুলনা বোঝাবো। যে ওয়ার্ডটি দ্বারা মানে যে ডিগ্রিটি দ্বারা সেটাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি ছক দিয়েছি, নিচে খেয়াল করে আমি এক্সাম্পল দিয়েছি। এরপরে আমি স্ট্রাকচার লিখব, এই যে স্পেসগুলো আমি রেখেছি এখানে আমি স্ট্রাকচার লিখব। আমি 3টা ওয়েতে আপনাদেরকে ডিগ্রিটা বোঝানোর চেষ্টা করব। যেই ওয়েটা যার কাছে সহজ মনে হবে সে সেভাবেই পড়ে নেবেন। 3টা ওয়ে আমি এক্সপ্লেইন করব। সো ফার্স্টে আমি আমার যে উপরে সুন্দর করে একটা চতুর্ভুজের মতো আয়তের মতো একটা বক্স রেখেছি, সেই বক্সটি এক্সপ্লেইন করছি। যদি দেখেন পজিটিভ ডিগ্রি রয়েছে, কিভাবে বুঝবো পজিটিভ ডিগ্রি রয়েছে? নো আদার দেখলে আমরা বুঝবো সেটি পজিটিভ ডিগ্রি রয়েছে। খেয়াল করুন, নো আদারের এনটি আমি ক্যাপিটাল লেটার বা বড় হাতে লিখেছি। কখন বড় হাতের হবে এই নো আদারের এনটা? যখন সেটি কোনো সেন্টেন্সের শুরুতে বা স্টার্টিং এ বসবে। তার মানে এতটুকু ক্লিয়ার যে পজিটিভ ডিগ্রিতে নো আদার যদি ব্যবহার করা হয় সেখানে নো আদারটি বসবে সেন্টেন্সের শুরুতে। অথচ আমরা জানি নর্মাল কোনো সেন্টেন্সের শুরুতে বসে থাকে সাবজেক্ট, কিন্তু এখানে বসবে নো আদার।
এখন যদি দেখি কোনো সেন্টেন্সে নো আদার ব্যবহৃত হয়েছে পজিটিভ ডিগ্রিতে, তখন সেটাকে যদি আমাদের কম্পারেটিভ করতে বলা হয়, আপনাদের এরকম সেন্টেন্স দিয়ে হাতের ডান দিকে ব্র্যাকেটে লিখে দিবে যে কিসে সেটাকে চেঞ্জ করতে হবে। সো যদি বলা থাকে কম্পারেটিভে ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তখন আমরা ইউজ করব দ্যান এনি আদার। এখন আরেকটু খেয়াল করে দেখুন যে এই দ্যান এনি আদারটি টি লেখা আছে স্মল লেটার বা ছোট হাতে। দ্যাট মিনস এটি সেন্টেন্সের শুরুতে বসছে না, এতটুকু তো কনফার্ম। এখন কোথায় বসবে? বক্সের এটি মিডলে আমি লিখেছি, এই জন্যই লিখেছি কারণ এই দ্যান এনি আদারটি সেন্টেন্সের মিডলে বা মাঝখানে, কম্পারেটিভলি একটু মাঝখানেই বসবে। এখন এই নো আদার বা পজিটিভ ডিগ্রিকে দ্যান মোস্ট আদার ব্যবহৃত কম্পারেটিভ সেন্টেন্সকে যদি সুপারলেটিভে চেঞ্জ করতে বলা হয়, তখন আমরা ব্যবহার করব দা, এবং দা এর পরে যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করব সেটির সুপারলেটিভ ফর্ম আমরা ইউজ করব। এবং এটি আমি একটু শেষের দিকে লিখেছি, এটি সেন্টেন্সে তুলনামূলকভাবে শেষের দিকে বসবে। বক্সে এভাবেই অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য সাজাবো। এখন আমরা আমাদের সেকেন্ড নিয়মে চলে যাব, যেটা স্টার্ট হয়েছে ভেরি ফিউ দিয়ে। যদি দেখেন কোনো সেন্টেন্স স্টার্ট হয়েছে ভেরি ফিউ দিয়ে, আমাদের বুঝতে হবে যে সেটি রয়েছে পজিটিভ ডিগ্রিতে। এখন একইভাবে ভেরি ফিউর ভিটি বড় হাতের আছে, দ্যাট মিনস এটি সেন্টেন্সের শুরুতে বসবে। এখন যদি ভেরি ফিউকে আমাদের কম্পারেটিভে চেঞ্জ করতে বলা হয়, তখন আমরা ইউজ করব দ্যান মোস্ট আদার। একটু খেয়াল করে দেখবেন, নো আদারের জায়গায় আমরা এনি ব্যবহার করেছি, আর কম্পারেটিভের জায়গায় আমরা মোস্ট ইউজ করছি। তার কারণটা হচ্ছে নো আদার অর্থ কেউ না বা অন্য কেউ নয়, তার মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই দ্যান এনি আদার বসেছে। অপোজিট দিকে ভেরি ফিউ, এটার মিনিংটা হচ্ছে অল্প কিছু, তার মানে অবভিয়াসলি এটা প্লুরাল ইন্ডিকেট করছে, তাই আমরা ব্যবহার করছি দ্যান মোস্ট আদার। কেউ যদি বুঝে বুঝেও করতে চান সেভাবেও হবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, মেমোরাইজ করলে অনেক সময় আমরা ভুলে যাই। এখন এই দ্যান মোস্ট আদার বা ভেরি ফিউকে যদি সুপারলেটিভ করতে বলা হয়, তখন আমরা ব্যবহার করব ওয়ান অফ দা। এই ওয়ান অফ দা মানে হচ্ছে অনেকগুলো কিছুর মধ্যে থেকে একটি বা একজন। এখন আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে আসি, যেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেন্টেন্সের চেঞ্জগুলো। আমি ফার্স্টে অলরেডি কোয়েশ্চেনটা লিখে রেখেছি যে পজিটিভ ডিগ্রিতে আমি পি দিয়ে ইন্ডিকেট করছি পজিটিভ ডিগ্রিকে। ওকে, সো পজিটিভ ডিগ্রি নো আদার ব্যবহার করে আমি একটা সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি। সেখানে আমি লিখেছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অথবা সো। আমরা অ্যাজও ব্যবহার করতে পারবো, আবার চাইলে সো ব্যবহার করতে পারবো। গুড অ্যাজ হি, কিন্তু এই গুড এর পর অর্থাৎ অ্যাডজেক্টিভের পর আমরা আর সো ব্যবহার করতে পারবো না, এই জায়গায় আমাদেরকে অবশ্যই অ্যাজ ই ব্যবহার করতে হবে। এখন এই সেন্টেন্সটিকে আমরা করছি কম্পারেটিভ। কম্পারেটিভ করার সময় আমরা শেষে যে হিটি রয়েছে সেটাকে শুরুতে নিয়ে আসবো, দ্যাট মিনস সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। সাবজেক্ট সম্পূর্ণটা না লিখে আমি খালি এস ইউ বি লিখছি। এরপরে আমরা সাবজেক্টের পর কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটির টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এই কম্পারেটিভে ইউজ করব। খেয়াল করে দেখুন আমাদের পজিটিভে ইজ ব্যবহার করা আছে, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমরা এই হি এর সাথেও যে অক্সিলারি ভার্বটি ব্যবহার করব সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হতে হবে। প্রেজেন্ট টেন্সে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে বসবে ইজ। ইজি বসানো হয়েছে, তার মানে সাবজেক্ট পর আমরা কি ব্যবহার করছি? অক্সিলারি ভার্ব। তারপরে আমরা যেটা বসাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আমরা যেহেতু কম্পারেটিভ করছি, আমরা এটা কম্পারেটিভ ফর্মটা ইউজ করব। এখানে ছিল গুড, গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার। সো আমরা আমি অ্যাডজেক্টিভ সংক্ষেপে লিখছি, এটা কম্পারেটিভ ফর্ম ইউজ করব, তাই ব্র্যাকেটে সি লিখে রেখেছি। প্লাস এখন আমরা করছি কি কম্পারেটিভ, খেয়াল করুন দেন এনি আদার ব্যবহার করতে হবে। শুরুর অংশটুকু পোরশনটুকু আমাদের শেষ, আমরা এখন দেন এনি আদার লিখেছি যেহেতু, তার মানে এটাই ব্যবহার করব, দেন এনি আদার। প্লাস বয় ইন দি ক্লাস, এই সম্পূর্ণ অংশটি হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট। সো পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয় আমি দেখিয়ে দিলাম। আপনারা এক্সাম্পল, এই যে এই তিনটা এক্সাম্পল মাথায় রাখতে পারেন, এই তিনটা এক্সাম্পল মুখস্থ করতে পারেন। কোয়েশ্চেনে আপনাদের অন্য এক্সাম্পল দিলে
আপনারা এটা মনে রেখে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাবেন, অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্ব, এভাবে করতে পারেন এক্সাম্পল মনে রেখে। অথবা স্ট্রাকচার লিখে দিয়েছি, যার সুবিধা সে স্ট্রাকচার ফলো করতে পারবে, অথবা আপনারা ছকও ফলো করতে পারেন। সো আমি পজিটিভ থেকে কম্পারেটিভ করেছি, এখন আমি কম্পারেটিভ থেকে আবার পজিটিভ করে দেখাই, চেঞ্জ করে দেখাই। দেন এনি আদার আছে, ছক মুখস্থ করতে হবে। সো কি ব্যবহার করব? দেন এনি আদার থাকলে আমরা নো আদার ব্যবহার করব। আমি এট ফার্স্টেই দেখেন নো আদারটা ব্যবহার করেছি। সো কি হবে শুরুতে? নো আদার। তারপর আমি ব্যবহার করব বয় ইন দা ক্লাস। এই যে বয় ইন দা ক্লাস অবজেক্ট, নো আদারের পর কি বসবে? অবজেক্ট হুইচ ইজ বয় ইন দি ক্লাস। এরপরে ব্যবহার করব আমি অক্সিলারি ভার্ব। এই কম্পারেটিভে অক্সিলারি ভার্বটি ছিল প্রেজেন্ট টেন্সে, এখানেও প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্বটি হবে। ছিল সিঙ্গুলারে, এখানেও হবে সিঙ্গুলার। আমি অক্সিলারি ভার্বটি লিখে রাখছি প্লাস এখন অ্যাজ অথবা সো যে কোনো একটি ব্যবহৃত হবে, প্লাস গুড আমাদের অ্যাডজেক্টিভ। সো আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটি ইউজ করব যেহেতু আমরা পজিটিভ ডিগ্রি করছি। তারপরে আবার আমাদের অ্যাজ এবং এরপরে অ্যাট লাস্ট আমরা ব্যবহার করছি এই সাবজেক্টটি হি হিসেবে। এই হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার। এখন আমাদের লাস্ট ওয়ান সুপারলেটিভ ডিগ্রি আমরা দেখব। আমরা চাইলে পজিটিভ থেকে করতে পারি, ওই শেষের থেকে সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসতে পারি। আর যদি আপনাদের কম্পারেটিভ দিয়ে থাকে তাহলে কম্পারেটিভ আর সুপারলেটিভ একেবারে কাছাকাছি, আমরা আগেই হি বসাবো মানে সাবজেক্ট বসাবো। কম্পারেটিভ থেকে যদি করতে দেয় তাহলে আপনাদের জন্য তো খুশির খবর, কারণ এরপরে অক্সিলারি ভার্ব যেরকম রয়েছে এই সুপারলেটিভে ঠিক একইভাবে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। আর যদি পজিটিভ থেকে করতে দেয় তাহলে একটু খুঁজতে হবে, এই যে অক্সিলারি ভার্বটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে। তারপরে খেয়াল করুন এই যে ছকে যেরকম দা রয়েছে আমরা ব্যবহার করব দা, এবং এই যে গুড যদি পজিটিভ থেকে করতে দেয়, গুড এর সুপারলেটিভ ফর্ম বেস্ট, বেস্ট ইউজ করব অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আর যদি আপনাদের কম্পারেটিভ থেকে করতে দেয় তাহলে এই যে বেটারের সুপারলেটিভ ফর্ম। এরপর সবার শেষে বয় ইন দি ক্লাস, যেটি কম্পারেটিভের সবার শেষে ছিল, কম্পারেটিভ আর সুপারলেটিভ প্রায় একেবারে কাছাকাছি। আর যদি পজিটিভ ডিগ্রি থেকে করতে দেয় তাহলে এটি রয়েছে সেকেন্ডে অবজেক্টটি, তাহলে আমরা এটা ব্যবহার করব অবজেক্ট। এই হচ্ছে আমাদের নো আদার বা আমাদের প্রথম যে নিয়মটি রয়েছে তার এক্সাম্পল এবং কিভাবে করতে হবে তার স্ট্রাকচার। এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী নিয়মে, সেটি হচ্ছে ভেরি ফিউ। সো আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ আমি স্টার্ট করেছি ভেরি ফিউ দিয়ে, তার মানে এটা আমাদের যে সেকেন্ড রুলটা ছিল, সেকেন্ড যে লাইনটা ছিল নো আদারের পরে, সেটার কাজ এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি। সো আমি যে সেন্টেন্সটা লিখেছি খেয়াল করুন, সেখানে লেখা আছে ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস। নো আদারের ক্ষেত্রে ছিল বয় ইন দি ক্লাস, আর ভেরি ফিউর ক্ষেত্রে অবজেক্টটাও চেঞ্জ হয়েছে। খেয়াল করুন বয়েজ রয়েছে, প্লুরাল হয়েছে। একটু আগে আমি যেরকমটা বলেছি যে ভেরি ফিউ প্লুরালকে ইন্ডিকেট করে, সেই জন্য। এরপরে আবার দেখুন আর রয়েছে, একই কারণেই রয়েছে। এরপরে আগের মতো নিয়ম অ্যাজ অথবা সো, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ এবং শেষে আমাদের হিটি বসছে। এখন এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে কম্পারেটিভ করব এখন আমরা সেটা দেখব। হিটিকে আমরা শেষে থেকে নিয়ে আসব শুরুতে, সাবজেক্ট করব এটাকে। সো সবার শুরুতে বসবে আমাদের সাবজেক্ট, হি এর সাথে বসবে অক্সিলারি ভার্ব। টেন্স অনুযায়ী রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে অক্সিলারি ভার্ব ও হবে প্রেজেন্ট টেন্সে এবং সিঙ্গুলার ফর্মে, যেহেতু হি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। তারপরে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম যেটা আছে বেটার। সো আমি এখানে লিখছি অ্যাডজেক্টিভ, পাশে ব্র্যাকেটে সি লিখছি, যেটা ইন্ডিকেট করবে যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপরে বসবে ছকের মিডলে যে অংশটি ছিল দেন এনি আদার, সে অংশটি, এবং এট লাস্ট বসছে আমাদের অবজেক্ট। অবজেক্ট অনেকে এই জায়গাটাতে এসে কনফিউজড হয়ে যায়, কারণ হি দিয়ে স্টার্ট করছি, সিঙ্গুলার দিয়ে স্টার্ট করছি, তাহলে বয়েজ কেন হবে? যেহেতু আমরা ভেরি ফিউ নিয়মটাই স্টিল কন্টিনিউ করছি, তাই অবজেক্টে বয়েজটা বয়েজের জায়গায় থাকবে। আর আরো শর্টকাট বুদ্ধি, আপনাদের কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ ছাড়া।
আবার রিপিট করছি, অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ ছাড়া আপনাদের কিছুই পরিবর্তন করতে হবে না, অবজেক্টিভ তো একেবারেই না, মানে অবজেক্ট। এরপর আমরা এই সেন্টেন্সটা থেকে আবার একটু পজিটিভ করি, কিভাবে করব দেখি। যেহেতু দেন মোস্ট আদার রয়েছে, দেন মোস্ট আদার দেখলেই আমরা ব্যবহার করব ভেরি ফিউ। সো স্টার্টিং এ বসাচ্ছি ভেরি ফিউ, এরপরে বয়েজ ইন দি ক্লাস ওই শেষের থেকে নিয়ে আসব, এটা আমাদের অবজেক্ট। তারপরে বসাবো অক্সিলারি ভার্ব, আমি ব্র্যাকেটে পি লিখে দিচ্ছি, যেটা প্লুরাল ওয়ার্ডটিকে ইন্ডিকেট করবে, কারণ ভেরি ফিউ থাকলে অবশ্যই অক্সিলারি ভার্বটি প্লুরাল হবে এবং টেন্স অনুযায়ী সেটা আমরা ডিসাইড করব যে প্লুরাল ফর্ম কোনটা ব্যবহার করব। এরপরে অ্যাজ অথবা সো বসবে একইভাবে এবং অ্যাডজেক্টিভের বসবে পজিটিভ ফর্ম, তারপর আবারও অ্যাজ এবং শেষে বসবে আমাদের সাবজেক্ট। এখন আমরা দেখব সুপারলেটিভটাকে কিভাবে চেঞ্জ করব, কিভাবে সুপারলেটিভে পরিবর্তন করে আনবো, সেটা পজিটিভ থেকে হোক বা কম্পারেটিভ থেকে হোক। কম্পারেটিভ থেকে হলে সুবিধা একটু বেশি থাকে, যেরকম আমরা আগেও দেখেছি নো আদারের বেলায় আমরা এই হি সাবজেক্টটাকে একই জায়গায় রাখবো, অপরিবর্তিত রাখবো, আমাদের সাবজেক্ট বসছে, একইভাবে অক্সিলারি ভার্ব বসছে, তারপরে আমাদের ছকের নিয়ম অনুযায়ী বসছে ওয়ান অফ দা। এখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করতে হবে এবং সবার শেষে আমরা ব্যবহার করব অবজেক্ট, যেটি এই কম্পারেটিভও সবার শেষে রয়েছে। আর যদি এটি পজিটিভ থেকে করতে হয় তাহলে আবার আগের মতো করতে হবে, শেষ থেকে হি কে আমরা সাবজেক্টের জায়গায় আনবো। এখন কোয়েশ্চেনের টেন্স অনুযায়ী হির সাথে যে অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হয় সেটি ব্যবহার করব। ছক অনুযায়ী ওয়ান অফ দা বসাবো এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম তারপরে ব্যবহার করব এবং সবার শেষে যা বসে অ্যাজ ইউজুয়াল আমাদের অবজেক্ট বসবে। এই হচ্ছে আমাদের ভেরি ফিউর নিয়ম। এবং একটু আগে আমরা যে নো আদারটা করেছি সেটা এবং এটা খুবই ইম্পর্টেন্ট। ডিগ্রির ক্ষেত্রে 6-7 থেকে জেনারেলি কম বেশি সব স্কুলে স্টার্ট হয়ে যায়, জেএসসি তে তো এটা কমন, এসএসসি এইচএসসি তে একদম কমন একটা টপিক। সো আমি 3 ভাবে পড়িয়েছি, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। পড়ার সাথে সাথে দেখতে দেখতে নোট ডাউন করে ফেলবেন, রিভাইজ করবেন আবার রিভাইন্ড ফরওয়ার্ড করে, এন্ড যদি ভালো লাগে একই কথা আবারও ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ এন্ড আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।